দশম জাতীয় সংসদের মন্ত্রিসভা পরিষদের শপথ অনুষ্ঠান আর কিছুক্ষণের মধ্যে বঙ্গভবন থেকে অনুষ্ঠিত হচ্ছে। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। ومن أوفى بما عاهد عليه الله فسيؤتيه أجرا عظيما صدق الله العظيم। তেলাওয়াতকৃত সূরা আল ফাতহের 10 নম্বর আয়াতের এরশাদ হচ্ছে, নিঃসন্দেহে আজ যারা আপনার কাছে অঙ্গীকার করছে তারা তো প্রকারান্তরে আল্লাহর কাছেই অঙ্গীকার করল, কেননা আল্লাহর হাত ছিল তাহাদের হাতের উপর। তাদের কেউ যদি এই অঙ্গীকার ভঙ্গ করে তাহলে এর ভয়াবহ পরিণাম তার নিজের উপর এসে পড়বে। আর আল্লাহ তাআলা তার উপর যেই প্রতিশ্রুতি দিয়েছেন তা যে পূর্ণ করে তিনি অচিরেই তাকে মহা পুরস্কার দান করবেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নবনিযুক্ত মাননীয় প্রধানমন্ত্রীকে অনুগ্রহপূর্বক শপথ পাঠ করানোর জন্য মহামান্য রাষ্ট্রপতিকে সবিনয় অনুরোধ করছি। আমি শেখ হাসিনা সশ্রদ্ধ চিত্তে শপথ করিতেছি যে আমি আইন অনুযায়ী সরকারের প্রধানমন্ত্রী পদের কর্তব্য বিশ্বস্ততার সহিত পালন করিব। আমি বাংলাদেশের প্রতি অকৃত্রিম বিশ্বাস ও আনুগত্য পোষণ করিব। আমি সংবিধানের রক্ষণ সমর্থন ও নিরাপত্তা বিধান করিব এবং আমি ভীতি বা অনুগ্রহ অনুরাগ বা বিরাগের বশবর্তী না হইয়া সকলের প্রতি আইন অনুযায়ী যথাবিহিত আচরণ করিব। গোপনীয়তা শপথ এবার গোপনীয়তার শপথ। আমি শেখ হাসিনা সশ্রদ্ধ চিত্তে শপথ করিতেছি যে সরকারের প্রধানমন্ত্রী রূপে যে সকল বিষয় আমার বিবেচনার জন্য আনিত হইবে বা যে সকল বিষয়ে আমি অবগত হইব তাহা প্রধানমন্ত্রী রূপে যথাযথভাবে আমার কর্তব্য পালনের প্রয়োজন ব্যতীত প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কোনো ব্যক্তিকে জ্ঞাপন করিব না বা কোনো ব্যক্তির নিকট প্রকাশ করিব না।
ধন্যবাদ মহামান্য রাষ্ট্রপতি, ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী। ওখানে একটু দেবে। নবনিযুক্ত মাননীয় মন্ত্রীগণকে অনুগ্রহপূর্বক শপথ বাক্য পাঠ করানোর জন্য মহামান্য রাষ্ট্রপতিকে বিনীত অনুরোধ জানাচ্ছি। আমি সশ্রদ্ধচিত্তে শপথ করিতেছি যে আমি সৈয়দ আশরাফ ইসলাম সশ্রদ্ধচিত্তে শপথ করিতেছি যে আমি আইন অনুযায়ী আইন অনুযায়ী সরকারের মূলের কর্তব্য বিশ্বস্ততার সহিত পালন করিব। আমি বাংলাদেশের প্রতি অকৃত্রিম বিশ্বাস ও আনুগত্য পোষণ করিব। আমি সংবিধানের রক্ষণ, সমর্থন ও নিরাপত্তা বিধান করিব। আমি ভীতি বা অনুগ্রহ, অনুরাগ বা বিরাগের বশবর্তী না হইয়া সকলের প্রতি আইন অনুযায়ী যথাবিহিত আচরণ করিব। আমি সশ্রদ্ধচিত্তে শপথ করিতেছি যে সরকারের মন্ত্রীরূপে যে সকল বিষয়ে আমার নিকট জিজ্ঞাসা জানার জন্য আনিত হই বা যে সকল বিষয় আমি অবগত হই তার মন্ত্রীরূপে যথাযথভাবে আমার কর্তব্য পালনের প্রয়োজন প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কোন ব্যক্তিকে জ্ঞাপন করিব না বা কোন ব্যক্তির নিকট প্রকাশ করিব না। মাননীয় মন্ত্রীবর্গকে আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। আমি সশ্রদ্ধচিত্তে শপথ করিতেছি যে আমি আইন অনুযায়ী সরকারের প্রতিমন্ত্রী পদের কর্তব্য বিশ্বস্ততার সহিত পালন করিব। আমি বাংলাদেশের প্রতি অকৃত্রিম বিশ্বাস ও আনুগত্য পোষণ করিব। আমি সংবিধানের রক্ষণ, সমর্থন ও নিরাপত্তা বিধান করিব এবং আমি ভীতি বা অনুগ্রহ, অনুরাগ বা বিরাগের বশবর্তী না হইয়া সরকারের সকলের প্রতি আইন অনুযায়ী
যথাবিহিত আচরণ করিব। এবার গোপনীয়তার শপথ। আমি সশ্রদ্ধ চিত্তে শপথ করিতেছি যে সরকারের মন্ত্রী প্রতিমন্ত্রী রূপে যে সকল বিষয় আমার বিবেচনার জন্য আনিত হইবে বা যে সকল বিষয় আমি অবগত হইব তাহা প্রতিমন্ত্রী রূপে যথাযথভাবে আমার কর্তব্য পালনে প্রয়োজন ব্যতীত প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কোনো ব্যক্তিকে জ্ঞাপন করিব না বা কোনো ব্যক্তির নিকট প্রকাশ করিব না। আমি আব্দুল্লাহ ইসলাম জ্যাকব সশ্রদ্ধ চিত্তে শপথ করিতেছি যে আমি আইন অনুযায়ী সরকারের উপমন্ত্রী পদের কর্তব্য বিশ্বস্ততার সহিত পালন করিব। আমি বাংলাদেশের প্রতি অকৃত্রিম বিশ্বাস ও আনুগত্য পোষণ করিব। আমি সংবিধানের রক্ষণ সমর্থন ও নিরাপত্তা বিধান করিব এবং আমি ভীতি বা অনুগ্রহ অনুরাগ বা বিরাগের বশবর্তী না হইয়া সকলের প্রতি আইন অনুযায়ী যথাবিহিত আচরণ করিব। এবার গোপনীয়তার শপথ। আমি আব্দুল্লাহ ইসলাম জ্যাকব সশ্রদ্ধ চিত্তে শপথ করিতেছি যে সরকারের উপমন্ত্রী রূপে যে সকল বিষয় আমার বিবেচনার জন্য আনিত হইবে বা যে সকল বিষয় আমি অবগত হইব তাহা উপমন্ত্রী রূপে যথাযথভাবে আমার কর্তব্য পালনের প্রয়োজন ব্যতীত প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কোন ব্যক্তিকে জ্ঞাপন করিব না বা কোন ব্যক্তির নিকট প্রকাশ করিব না। ধন্যবাদ মহামান্য রাষ্ট্রপতি, ধন্যবাদ মাননীয় উপমন্ত্রীবৃন্দ। মাননীয় উপমন্ত্রীবৃন্দকে আসন গ্রহণ করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। এখন আমি শপথ গ্রহণ অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণার জন্য মহামান্য রাষ্ট্রপতির সানুগ্রহ অনুমতি প্রার্থনা করছি। মহামান্য রাষ্ট্রপতির সানুগ্রহ অনুমতি ক্রমে উপস্থিত সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে শপথ গ্রহণ অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করছি।